হ্যালো বন্ধুরা, আমি আবেদ আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গাছ কথায়। বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমরা শিখব কিভাবে আমরা ডালিয়া গাছের টিউবারগুলোকে সংগ্রহ করব এবং সেগুলোকে কেমনভাবে সেগুলোকে পরিচর্যা করে স্টোর করলে সেটি থেকে আমরা পরবর্তী বছর নতুন ডালিয়া গাছ তৈরি করে নিতে পারব। চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক। ডালিয়া গাছের টিউবার সংগ্রহ করার আগে আমাদের দেখে নিতে হবে টিউবারটি আদৌ তৈরি হয়েছে কিনা। সেটি বোঝার জন্যে আমাদের ডালিয়া গাছটিকে দেখতে হবে। এই ডালিয়া গাছটি যদি সম্পূর্ণভাবে শুকিয়ে যায় তাহলে আমরা বুঝবো ডালিয়া গাছের টিউবারটি তৈরি হচ্ছে সেটি খুব ভালোভাবে ফর্ম হয়ে গেছে। যদি ডালিয়া গাছটি এরকম সতেজ থাকে তবে আমরা যদি টিউবারটি সংগ্রহ করি তবে সে বাল্বটি নষ্ট হয়ে যেতে পারে এবং সেটির থেকে পরবর্তীকালে নতুন ডালিয়া গাছ জন্মাতে নাও পারে এবং ডালিয়া গাছের টিউবারটি নষ্টও হয়ে যেতে পারে। তাই আমাদের দেখতে হবে টিউবারটি পরিপুষ্ট হয়েছে কিনা। সেটি দেখার একমাত্র উপায় হলো যে ডালিয়া গাছটি ফুল দেওয়ার পরে সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে তবেই আমরা ডালিয়া গাছের টিউবারটি সংগ্রহ করব। চলুন এবার তবে টিউবারটিকে আমরা টব থেকে বের করি। টব থেকে ডালিয়া গাছের টিউবার বের করার আগে আমাদের এই অতিরিক্ত অংশটি কেটে ফেলতে হবে। সবকটি গাছেরই আমরা এই অতিরিক্ত অংশগুলো কেটে দেবো। যদি হাত দিয়ে মুটকে ভেঙে তাহলে ভালো, নাহলে আমরা সিকেটার দিয়ে সেটিকে কাটতে পারি। এইবার আমরা তবে মাটি বের করব। দেখুন কত সুন্দরভাবে এই ডালিয়া গাছের টিউবারগুলো ফর্ম হয়েছে। এই দেখুন কত সুন্দর এবং বড় সাইজের এই টিউবারগুলো ফর্ম হয়েছে। এইভাবে আমরা আমাদের বাকি টবগুলোর থেকেও টিউবারগুলো বের করে ফেলব। দেখুন কত সুন্দর এবং বড় সাইজের টিউবার তৈরি হয়েছে। এটাকে আমরা একটি সাইডে রেখে দেবো এবং পরবর্তী টব থেকে আমরা টিউবারটিকে বের করে নিচ্ছি। এই টবটিতে দেখুন মাত্র কয়েকটি টিউবার ফর্ম হয়েছে, কিন্তু টিউবারগুলো দেখুন শক্ত এবং পরিপুষ্ট। এইবার আমাদের টিউবারগুলোকে ট্রিট করতে হবে। এই বাল্বগুলোকে ট্রিট করার আগে আমি আপনাদের আরেকটি জিনিস দেখিয়ে দেবো যেটি আপনি কোনো ইউটিউব চ্যানেলে খুঁজে পাবেন না। সেটি হলো কীভাবে আপনারা বুঝবেন কোন টিউবারে কোন ধরনের ফুল হয়। দেখুন এই টিউবারের আমি এই ছোট্ট অংশ যদি ভেঙে আপনাদের দেখাই, এইটার হালকা করে আমরা যদি ঘষের রঙটা তুলি, দেখুন আপনারা রঙটা দেখলে বুঝতে পারবেন কালারটা দেখুন ঠিক এই কালারের তাতে ফুল হবে। তাই এর বাল্বের কালারটাও তাই হয়েছে। এবং এই পরবর্তী যে টিউবারটি আমরা সংগ্রহ করেছি তার যদি আমরা শেকড়ের হালকা করে অংশটি তুলে দিই, দেখবেন এটি হালকা অরেঞ্জের একটি আভা আছে। এই গাছটি আসলে অরেঞ্জ কালারের আমার ডালিয়া হয়েছিল। তাই
বাল্বের ঠিক নিচের স্তরেই আমরা কালারগুলো দেখতে পারি। এইবার আমরা আমাদের এই ডালিয়া গাছের বাল্বগুলোকে একটু বেশি পরিমাণ জলে চুবিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে অতিরিক্ত মাটি এটি ডালিয়ার টিউবারের সাথে লেগে আছে সেগুলো যেন বেরিয়ে যায় এবং টিউবারটি সঠিকভাবে পরিষ্কার হয়ে যায়। এইভাবে আমরা আমাদের সবকটি ডালিয়ার টিউবারগুলোকে ধুয়ে ফেলবো। বেশি জোরে ঘষার চেষ্টা করবেন না, তো ডালিয়ার টিউবারগুলো খুবই সরু গোড়ার সাথে লেগে থাকে, সেগুলি ভেঙে যেতে পারে। চেষ্টা করবেন টিউবারগুলোকে একত্রিতভাবে রাখার। এইবার আমাদের এই টিউবারগুলোকে রোদে একটু শুকিয়ে নিতে হবে। এইবার আমরা কিছুক্ষণ এই টিউবারগুলোকে প্রখর রোদে ভালো করে শুকিয়ে নেব। তারপর এতে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব। ফাঙ্গিসাইড হিসেবে আমি সাফ ফাঙ্গিসাইডটিকে বেছে নিয়েছি। আপনারা যদি সাফ না পান তবে কার্বনডাজিম ও ম্যানকোজেব যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন এবং ফাঙ্গিসাইড স্প্রে করার পর সেটিকে ভালো করে শুকিয়ে তারপরে আমরা সেটিকে স্টোর করব। এইবার আমরা হাফ লিটার জলে কিছুটা ফাঙ্গিসাইড মিশ্রিত করে সেটিকে ভালো করে এই আমাদের ভালো করে স্প্রে করে দিতে হবে, এতে কোনো অংশই বাদ না যায়। এই টিউবারের প্রত্যেকটা অংশে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করে সেটিকে আরও কিছুক্ষণ রোদে শুকিয়ে নেব, যাতে ফাঙ্গিসাইডগুলো এর গায়ে ভালো করে থেকে যায়। এবং সর্বশেষে আমাদের এই টিউবারগুলোকে একটি বক্সে রেখে একটি অন্ধকার স্থানে সেটিকে রেখে দিতে হবে। তবে দেখলেন বন্ধুরা, কত সহজেই আমরা ডালিয়া গাছে বাল্ব সংগ্রহ করা এবং তাকে স্টোর করা শিখে গেলাম। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।